বাংলাদেশ থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে চেয়েছিলেন ১৬২ জন। তারা আজ বাংলাদেশে ফেরত আসেন, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই খবরটি নিয়ে আছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। সম্রাট, যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা এবং তারা কখন নাগাদ দেশে পৌঁছবেন? শরীফ, মূলত প্রতি বছরই বাংলাদেশ থেকে যেসব অভিবাসন প্রত্যাশীরা অর্থাৎ ইউরোপের দেশগুলোতে যেতে চায় তাদের যে রাস্তা সেটি হচ্ছে যে লিবিয়ার যেই ভূমধ্যসাগর, সেই ভূমধ্যসাগর পাড়ি দিয়েই কিন্তু তাদেরকে এই বিপদ সংকুল পথটি পাড়ি দিতে হয়। এরপর কিন্তু তারা হচ্ছে সেখানে পৌঁছায়। আর এই সংখ্যাটি প্রতি বছর বছর কিন্তু এটি বাড়তে থাকে। এর আগেও আমরা হচ্ছে যে জানাচ্ছিলাম যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাংলাদেশের মৃত্যু কিংবা অন্যান্য দেশের যেসব অভিবাসন প্রত্যাশী আছে তারাও মারা যায়। সেই বিবেচনায় কিন্তু বাংলাদেশ থেকে যেসব অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যেতে চায় তাদের বলা চলে যে মূলত লিবিয়া হচ্ছে তাদের জন্য একটি হাব। সেখান থেকেই কিন্তু তারা প্রতি বছর এই ভূমধ্যসাগর পাড়ি দিতে চায়। এখানে যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই বাংলাদেশিরা অর্থাৎ ১৬২ জন এখন তারা কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তাদের নিয়ে একটি ফ্লাইট। আর এই বাংলাদেশিদের কিন্তু ফেরাচ্ছেন সেখানে থাকা যে লিবিয়ার ট্রিপলিতে থাকা যে বাংলাদেশ দূতাবাস, সেই দূতাবাস পাশাপাশি IOM অর্থাৎ যেই আমাদের বাংলাদেশ থেকে যেসব অভিবাসন প্রত্যাশীরা প্রতি বছর অবৈধ পথ এই পাড়ি দিতে চায় তাদেরকে কিন্তু কিছুদিন পরপরই এই IOM অর্থাৎ জাতিসংঘের যেই অভিবাসন সংস্থা রয়েছে সেই সংস্থা কিন্তু প্রতি বছরই ফেরায়। তার নেই কিন্তু এবছরও হচ্ছে যে এই বেশ কিছু বাংলাদেশিকে ফিরিয়েছে। এখন আজকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬২ জন এই বাংলাদেশি তারা ফেরত এসেছে, যারা হচ্ছে অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তারা হচ্ছে যে সেখানে আটক হন। তো শরীফ, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী সম্রাট হোসেন যোগ দিয়েছিলেন আমাদের সাথে।